এই চুক্তির মধ্য দিয়ে এই কৃষি শিল্প আমার দেশের যে স্বার্থ, আমার দেশের যে অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ হবে। যে দেশে জনগণের মতামত ছাড়া দেশের স্বার্থ বিরোধী চুক্তি করা হয়, ওই দেশটা কি গণতান্ত্রিক? যে চুক্তি গোপনে হয়, যে চুক্তিতে জনগণের মতামত থাকে না, যে চুক্তিতে জনগণের কথা থাকে না, সেই চুক্তি কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আমাদের লড়াই থামবে না। প্রয়োজনে আবারও আমাদের এই মিছিলে যদি গুলি চলে, আমরা সেই গুলি বুক পেতে নিব। সাধারণ জনগণ রক্ত জড়িয়েছে, তার রক্তের বিনিময়ে এই সাম্রাজ্যবাদী চুক্তি আটকানো হয়েছিল। বন্ধুগণ, আমরা কি ভাইবাদের কথা ভুলে যাই নাই? আমরা ভুলে যাই নাই রামপাল বিরোধী আন্দোলনের কথা। এই প্রতিটি আন্দোলনে এই দেশের জনগণ, এই দেশের খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ, এই দেশের বামপন্থী কমিউনিস্টরা বারে বারে যে লড়াই, সেই লড়াই বারে বারে করেছেন। আমরা এটাও বিশ্বাস করি, ওই ইন্টারিমের যে দালালি চুক্তি, ওই তারেক রহমানের যে প্রিয় চুক্তি, ওই বিএনপির যে চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে আগামী দিনে এই বাংলাদেশে একটা বৃহত্তর লড়াই হবে। প্রয়োজনে আরেকটা গণ অভ্যুত্থান হবে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। বন্ধুগণ, আমরা বলতে চাই যে চুক্তির কথা, এই চুক্তি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। এই চুক্তির মধ্য দিয়ে এই কৃষি শিল্প আমার দেশের যে স্বার্থ, আমার দেশের যে অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ হবে। আমরা সেই কথাগুলো বলেছি। আমরা বলেছি যে এই দেশে বলা হয় গণতান্ত্রিক রূপান্তরের কথা, বলা হয় জুলাই সনদের কথা। 1000 কোটি টাকা খরচ করে ওই পার্লামেন্টে জুলাই সনদ দিয়ে যে চিৎকার চেঁচামেচি, যে কান্নাকাটি হয়, ওই জুলাই সনদের মূল কথা কি ছিল? কোন কথা বলে বিজ্ঞাপন করা হয়েছিল? বলা হয়েছিল গণতান্ত্রিক রূপান্তরের কথা। তো যে দেশে জনগণের মতামত ছাড়া দেশের স্বার্থ বিরোধী চুক্তি করা হয়, ওই দেশটা কি গণতান্ত্রিক? ওই দেশটা কি গণতান্ত্রিক হতে পারে? পারে না। বন্ধুগণ, আমরা বলতে চাই, যে চুক্তি গোপনে হয়, যে চুক্তিতে জনগণের মতামত থাকে না, যে চুক্তিতে জনগণের কথা থাকে না, সেই চুক্তি কখনোই গণতান্ত্রিক হতে পারে না। সেই চুক্তিকে যারা বাস্তবায়ন করবে, তারাও গণতান্ত্রিক হতে পারে না। বন্ধুগণ, আমরা স্পষ্ট বলতে চাই, আগামী 11 তারিখ আমরা পররাষ্ট্র অভিমুখে আমরা বিক্ষোভ মিছিল করব। এই মিছিল, আমরা আবারও বলতে চাই, এই মিছিল কোন বাধার মুখোমুখি হয়েও আটকানো যাবে না। আমাদের লড়াই থামবে না। প্রয়োজনে আবারও আমাদের এই মিছিলে যদি গুলি চলে, আমরা সেই গুলি বুক পেতে নিব। আমরা বলতে চাই, এই দেশ ষড়ফুলবাড়ির কয়লা খনির উত্তপ্ত রক্তের দেশ। এই দেশ মতিউল কাদেরের দেশ। এই দেশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের দেশ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রক্ত প্রয়োজনে আমরা ছড়াবো। এই চুক্তি বাতিল করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই লড়াই আমরা চালিয়ে যাব। সবশেষে একটা কথা বলতে চাই, আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশে হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মারা যায়। আমাদের প্রধানমন্ত্রী কাপল ড্রাইভে ব্যস্ত থাকেন। আমরা ওই ব্লগগুলো দেখি, তার এই আনন্দময়, তার এই এসি ঘেরা আনন্দের ঘটনাকে আমরা হিংসে করতে চাই না। কিন্তু আমরা বলতে চাই, আপনি একটু ওই শিশুর কান্নার দিকে তাকান। এই দেশে যখন ওষুধ শিল্প ধ্বংস করা হয়, তখন এই শিশুগুলো আরো বেশি আক্রান্ত হয়।